মর্নিং বন্ধুরা, ডেয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমি আজকে আধারের সব সমস্যার সমাধান করব এই ভিডিওতে। অনেক একটা বড় প্রবলেম নিয়ে বন্ধুরা আজকে আমি কথা বলতে চলেছি এই আধার সম্পর্কে। এর আগেও আমি দুটো ভিডিও তৈরি করেছি, সেখানে সমস্যার সমাধানের দুটো পথ বলেছিলাম। তার জন্য প্রচুর কমেন্ট আসে আমার কাছে যে সেই সমস্যা যে দুটো আপডেটের কথা আমি বলেছিলাম সেগুলো অনেকেই করেছে, তাও তাদের সমস্যা হচ্ছে। আর একটা কথাই বলতে চাই আমি, যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন জিনিসটা কেন এই প্রবলেমগুলো হচ্ছে। কারণ আমি আধার কার্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছি, আমি নিজেও আধার কার্ডের কাজ করি, ব্যাংক বিসি আছে। তো আমি অনেকগুলো কমেন্ট থেকে আমি অ্যান্সার করবো আজকে, যেগুলো খুব ডিফিকাল্ট, হয়তো সমাধানের আপনারা চেষ্টা করেছেন, তারপরে এগুলো শো করছে, সেই জিনিসগুলো বলবো। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। তাহলে কি হবে, যে নতুন নতুন আপডেটগুলো আপনারা প্রথমেই পাবেন। আচ্ছা চলুন আমি একটা একটা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। 32 কোটি আধার ডিঅ্যাক্টিভেট কেন হলো? অর্থাৎ এখন ইউটিউব খুললেই বলে দেওয়া হচ্ছে 32 কোটি আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে, বা কেউ বলছে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আধারের সমস্যাটা কি আর কি করতে চাইছে, কেন করছে? প্রথম কথা হচ্ছে, এই 32 কোটি আধার কার্ড বন্ধ করা হয়নি বন্ধুরা, ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। বন্ধ এবং ডিঅ্যাক্টিভেট, এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বিষয়টা কিন্তু বন্ধুরা বুঝতে হবে। বিষয়টা ঠিক এরকম, দেখুন, বন্ধ মানে আধার কার্ড ক্যান্সেল করে দেওয়া, আর ডিঅ্যাক্টিভেট মানে কি, যে আপনার কার্ড নাম্বার সব ঠিকঠাকই আছে, কিন্তু সাময়িকের জন্য আপনার সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, পুরোপুরি বন্ধ নয়। এবার বিষয়টা হচ্ছে, ডিঅ্যাক্টিভেটটা কেন করা হলো? এর আগের ভিডিওতেও আমি বলেছি যে দেখুন, ডিঅ্যাক্টিভেটটা কিন্তু তাদেরই করা হচ্ছে যাদের নতুন আধার কার্ড করার সময় কোনো অসৎ উপায় অবলম্বন করেছেন, বা সেকেন্ডটা আপনি ঠিকভাবেই করেছেন, ডকুমেন্টস প্রপারভাবে দিয়েছেন, বা একটা আধারের, আমরা যারা কাজ করি অনেক সময় আমরা আধারের একটা স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে দিই, যার কাছে কোনো ডকুমেন্টস থাকে না অ্যাড্রেস প্রুফের, তখন আমরা কি করি, স্ট্যান্ডার্ড ফর্মটা দিয়ে দিই। কেন দিই? সেই স্ট্যান্ডার্ড ফর্মে আপনি যে অ্যাড্রেসটা দেবেন সেই অ্যাড্রেসটাই কিন্তু আধার কার্ডে আসবে। স্ট্যান্ডার্ড ফর্ম এমনই একটা ফর্ম যেখানে গ্যাজেটেড অফিসার, প্রধান, এক্সিকিউটিভ অফিসার বা এই ক্যাটাগরি অফিসারের সিগনেচার নিলে কিন্তু সেই ফটোর উপরে সিগনেচার নিয়ে আসলে কিন্তু সেটা দিয়ে আপডেট হয়ে যায়। এবার বিষয়টা হচ্ছে, ধরে নিন আপনি আপনার কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আপনি আধার কার্ডের ঠিকানাটা চেঞ্জ করতে চান। আপনি আপনার আধার কার্ডে দিয়ে রেখেছেন বুনিয়াদপুর, কিন্তু আপনি কি করছেন, বর্তমানে বংশিয়ারিতে ঠিকানা পরিবর্তন করছেন। এবার আপনি ভাবছেন যে আমার তো অ্যাড্রেসের প্রুফ আছে, কিন্তু বন্ধুরা এইখানে একটা সমস্যা, আপনি যখন নতুন আধার কার্ড করেছিলেন তখন তো বুনিয়াদপুর দিয়েছিলেন না, সেই বুনিয়াদপুর অ্যাড্রেসটা কোথায় পেয়েছিলেন আপনি? বা যদি ধরে নিন যখন আধার কার্ডটা করতে দিয়েছিলেন বুনিয়াদপুরেই আপনি থাকতেন, পরে বাড়ি ট্রান্সফার করেছেন, সেইখানে এখন স্থায়ীভাবে থাকছেন। এই যে দেখুন বন্ধুরা, তাহলে কি হচ্ছে বিষয়টা, আধার কার্ড ইউডিআই এর কাছে কিন্তু আপনার যে ডেটাটা রয়েছে সেটা কিন্তু বুনিয়াদপুরের, হঠাৎ করে আপনি 2-3 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে কি করছেন, বংশিয়ারিতে ট্রান্সফার করছেন একটা ডকুমেন্টস দিয়ে। তাহলে আধার কার্ডের কাছে কি চলে যাচ্ছে, একটা মিসম্যাচ ডেটা চলে যাচ্ছে। সেটা কি সমস্যা হচ্ছে? সমস্যাটা হচ্ছে ম্যাচিং হচ্ছে না। সেই সমস্যা থেকেও কিন্তু আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আমি বলেছিলাম যে 10 বছর পর পর ইউডিআই থেকে নোটিফিকেশন জারি করেছে, 10 বছর পর পর আপনাকে কিন্তু ডকুমেন্টস আপডেট করতে হবে।
এটা কিন্তু বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে ফ্রিতে, আমরা ফ্রিতে করেছি। তো এখানে কি হচ্ছে, আপনি যখনই ডকুমেন্টসটা আপলোড করছেন, অনেকের দেখবেন ম্যাচিং না হলে কিন্তু রিজেক্ট শো করছে, অনেকের সাকসেসফুল হয়ে যাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে, ধরে নিন আপনি ডকুমেন্টস আপলোড করতে গেছেন, আধার কার্ডে যে ঠিকানাটা রয়েছে, ধরে নিন আমি একটা নর্মাল অ্যাড্রেস বলছি, গঙ্গারামপুর বংশিয়ারি, যেরকম গঙ্গারামপুর ভিলেজ, পোস্ট অফিস ধরে নিন বংশিয়ারি, পুলিশ স্টেশন গঙ্গারামপুর, ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর, পিন 733124। এবার দেখবেন আপনাদের বেশিরভাগেরই ভোটার কার্ড যাদের ডিজিটাল নেই, তাদের আগের কার্ডে পোস্ট অফিস নেই, অনেকের পিনকোড নেই। তাহলে আমরা ফুল অ্যাড্রেস বলতে কি বুঝি? ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন। আপনারা যদি খেয়াল করেন, আপনার নিজের ভোটার কার্ডটা বের করে দেখুন, পিছনে হয় পোস্ট অফিস নেই না পিনকোড নেই, বা পিনকোড আছে পোস্ট অফিস নেই, বা আপনার পুলিশ স্টেশনটা নেই, কিছু না কিছু একটা মিসম্যাচ আছে। তো এই যখন থেকে এই ডকুমেন্টস আপডেটের অপশানটা নতুন করেছে, তখন কিন্তু এই ডকুমেন্টস সাবমিট করার পরে এই 32 কোটি আধার কার্ডের যে মিসম্যাচ ডেটাটা শো হচ্ছে, তখন কিন্তু কি হচ্ছে, কার্ডটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে। দুই নাম্বার বলেছিলাম যে যাদের বায়োমেট্রিক আপডেট করা নেই তাদেরও ডিঅ্যাক্টিভেটের আসার সম্ভাবনা রয়েছে। বায়োমেট্রিকটা কি? বায়োমেট্রিকটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে তো জানেন 5 বছর 15 বছর এগুলো আপডেট করতে হয়। তারপরে যারা বয়স্ক হয়ে গেছেন তাদের কিন্তু রেখার পরিবর্তন ঘটে, তার জন্য তাদেরকে অনেক সময় কী করতে হয়, 10 বছর 15 বছর পরে বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং আইরিস অথেন্টিকেশন করতে হয়। তাহলে কি হয়, সরকারের কাছে কিন্তু আপনার রিসেন্ট ডেটাগুলো থাকে। এবার এই যে রিসেন্ট ডেটাগুলো যে যখন থাকছে আপডেট, সেটা কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টের আর চোখের। এবার যখন এই ডকুমেন্টস আপডেটের বিষয়টা এলো, তখনই কিন্তু এই সমস্যাগুলো ধরা পড়তে শুরু করলো। ফিঙ্গারপ্রিন্ট আপডেটটা কিন্তু সরকারের কাছে ছিল, কিন্তু আপনার এই ডকুমেন্টসগুলো কিন্তু সরকারের কাছে ছিল না। ওদের কাছে শুধুমাত্র আপনি যেটা ইনপুট করেছিলেন আধার কার্ড করার সময় সেই ডেটাটাই ছিল, আপনার কোনো পাকাপোক্ত ডকুমেন্টস ওদের কাছে সরকারের কাছে ছিল না। এবার কিন্তু সরকারের কাছে সেই তথ্যগুলো সাবমিট হতে শুরু করেছে। এবার যখন এই তথ্যগুলো ম্যাচ করার চেষ্টা করা হচ্ছে, তখনই কিন্তু কি হচ্ছে, ওই ঠিকানার পরিবর্তনের বা নামের স্পেলিং পরিবর্তনের ডেটাগুলো ইডিওর শো করছে, ডিড নট ম্যাচ শো করছে। এই প্রবলেমের জন্য কিন্তু কি করা হচ্ছে, আধারের সমস্যা হচ্ছে। এবার অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন, ডকুমেন্টস আপলোডও আমি করে দিয়েছি, বায়োমেট্রিক অথেন্টিকেশন আমি করে দিয়েছি, তাহলে আমার কাছে কেন এই আধারের কাছ থেকে লেটারটা এলো? দাদা, আপনি ডকুমেন্টস আপডেট করেছেন, আপনি বায়োমেট্রিকও করেছেন, কিন্তু আপনি প্রথম যখন আধার কার্ডটা করেছেন তার ঠিকানার সাথে কি সম্পূর্ণটা ম্যাচ করছে? বা আপনি যে ডকুমেন্টসটা আপডেট করেছেন টোটালটাকে আধার কার্ডের সাথে আপনার ভোটার কার্ড বা আদার্স যেটা দিয়েছেন ডকুমেন্টস সম্পূর্ণটা কি মিল আছে? দেখুন একটু। কেন বলছি, কারণ ডকুমেন্ট যেটা দিয়ে আপনি আপলোড করেছেন বা বায়োমেট্রিক আপডেট করেছেন সেটা সরকারের কাছে নতুনভাবে আপডেট হচ্ছে, এটা এতদিন ছিল না। ডকুমেন্টস আপলোডটা এতদিন ছিল না, এখন থেকে সংগ্রহ করা শুরু করেছে। আর এই আধারের যে সমস্যাটা, এটা কোথায় ইফেক্ট পড়ছে? যারা লক্ষ্মী ভাণ্ডার তুলতে যাচ্ছেন তারা দেখবেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে, টাকা তুলতে গেলেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেখানে কিন্তু এই জিনিসগুলো শো হয়ে যাচ্ছে যে আপনার আধার কার্ডটি সাসপেন্ড হয়ে গেছে। আমি নিজেও একজন ব্যাংক বিসি এবং আধারেরও আমার অপারেটর সেন্টার আছে, তো আমি কিন্তু এই সিস্টেমগুলো দেখছি ইদানিং। আমার কাছে প্রচুর টাকা তুলতে আসে, তাদের মধ্যে আমি 4-5 জনের দেখলাম যে আধার কার্ড সাসপেন্ড। তিনিও কিন্তু
এই ডকুমেন্টস আপডেট, ফিঙ্গারপ্রিন্ট আপডেট করেছেন আজ অনেক দিন হলো, 10-15 দিন, তার কিন্তু এখনো সমাধান হয়নি। তো এবার বিষয়টা হচ্ছে এত কিছু সমস্যা রয়েছে, এর সমাধানটা কি করে হবে? বন্ধুরা দেখুন, সমস্যা থাকলে সমাধানের রাস্তা কিন্তু থাকে। আর আমি একটা এর আগে নিউজ শেয়ার করেছিলাম যে ইউডিআই থেকে একটা নোটিশ দিয়েছে যে সামনে এনআরসি জন্য এই আধার কার্ডগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কিনা। বন্ধুরা না, এনআরসির সাথে কোনো সম্পর্ক নেই। আর এই নিউজটা আমি কোথায় পেয়েছি সেটা অনেকেই জিজ্ঞেস করেছেন যে আধার ইউডিআই থেকে কোনো নোটিফিকেশন জারি করা হয়নি। বন্ধুরা এটা আপনারা অনেকেই জানেন, যারা আধারের কাজ করে তাদের গ্রুপ থাকে একটা, তারা অনেক কিছুই এক্সট্রা জানতে পারে। তো সেরকমই আমি সূত্র থেকে এই আপডেটটা পেয়েছিলাম, সেটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে আপনারা কিন্তু যদি কারো এরকম হয়ে থাকে যে আপনি এই দেশের নাগরিক নয়, আপনার আধার কার্ড বন্ধ করে দেওয়া হলো, এটা কিন্তু ফেক একদম। আপনাকে কিন্তু চান্স দেওয়া হবে, আপনি কিন্তু সেই রাঁচিতে গিয়ে আপনি আপনার আইডেন্টিটি প্রুফ, দেখুন দুটো ডকুমেন্টস প্রয়োজন, একটা পিওআই অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি, একটা পিওএ প্রুফ অফ অ্যাড্রেস। এই দুটো জিনিস যদি আপনি অরিজিনাল সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনি সব কিছু ঠিক করতে পারবেন। এবার বিষয়টা হচ্ছে অনেকেই বলছেন দাদা আমাদের তো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আমরা কি সবাই রাঁচিতে যাব? না, সবাইকে যেতে বলেনি। একটা সমস্যা হয়েছে 32 কোটি লোকের, এটা সমাধানও বের হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন আর সঠিক ভিডিওটা দেখুন, কি বলতে চাইছে সেই জিনিসটা বিশ্লেষণ করুন আগে আপনার কাছে। আমি যে একটু আগে যেটা বললাম হয়তো এই বিষয়গুলো আপনারা কখনো খেয়াল করেননি। আমাদের কাছে যেদিন এই নোটিশটা এলো আধার থেকে, তখন থেকে কিন্তু আমরা কিন্তু টোটালটাই কিন্তু অবজার্ভ করলাম, দেখলাম প্রত্যেকটারই ডিজিটাল ভোটার কার্ড বাদ দিয়ে পুরনো ভোটার কার্ডে সমস্যাগুলো রয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। বুঝতে পারছেন যে কি সমস্যা রয়েছে, কিসের জন্য হচ্ছে। আরও নতুন নতুন আপডেট আসবে আমাদের কাছে। তো লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন, তাহলে কিন্তু এর পরের যে নোটিশটা আসবে এটার সমাধান আমি কিন্তু আপনাদের সামনে উপস্থাপিত করব। আর এটা আমি বারবার বলছি, আধার কার্ড বন্ধ হচ্ছে না, ডিঅ্যাক্টিভেট হচ্ছে। এটা সমাধান সূত্র খুব শীঘ্রই আসতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর সঙ্গে থাকবেন। নমস্কার।